আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আশা করি প্রত্যেকেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমার অনেক মুসলিম ভাই বোন জানতে চেয়েছেন, ধূমপান করলে কি 40 দিনের ইবাদত কবুল হবে না? আর এই কথার সত্যতা কতটুকু? মুসলিম ভাইরা আমার, নিঃসন্দেহে তামাক থেকে তৈরি সকল প্রকার নেশাবস্তু গ্রহণ করা হারাম। যেমন আগুন দিয়ে সিগারেট, বিড়ি, চুরুট, হুকো, সীসা বা অন্য কোনো মাধ্যমে ধূমপান করা ইত্যাদি সবকিছুই হারাম। ঠিক একইভাবে পানের সাথে চিবিয়ে জর্দা খাওয়া, ঠোঁটের ফাঁকে গুজে, গুল বা নাকে ঠুসে ব্যবহার করা ইত্যাদিও হারাম। এগুলো হারাম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই, কেননা মানব দেহে এগুলোর ক্ষতিকর প্রভাব মারাত্মক ভয়ঙ্কর। আধুনিক স্বাস্থ্যবিজ্ঞানের মতে এর ফলে শরীরের বিভিন্ন জটিল ও কঠিন রোগ ব্যাধি সৃষ্টি হয়, যা ধূমপানে অভ্যস্ত মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে টেনে নিয়ে যেতে পারে। এমনকি হাদিসেও বর্ণিত আছে, মদ পান করে কেউ যদি নেশাগ্রস্ত হয় এবং মদের প্রভাবে মাতলামি করে, তবে 40 দিনের সালাত কবুল হবে না। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ মদ পান করে নেশাগ্রস্ত হলে তার 40 দিনের সালাত কবুল করা হবে না এবং এমতাবস্থায় তার মৃত্যু হলে সে জাহান্নামে প্রবেশ করবে। তবে যদি সে তওবা করে নেয়, তাহলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। এরপর আবারও যদি সে মদ পান করে নেশাগ্রস্ত হয়, তাহলে আবারও তার 40 দিনের সালাত কবুল করা হবে না এবং এমতাবস্থায় তার মৃত্যু হলে সে জাহান্নামে প্রবেশ করবে। অবশ্য যদি সে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। এরপর আবারও যদি সে মদ পান করে নেশাগ্রস্ত হয়, তাহলে আবারও তার 40 দিনের সালাত কবুল করা হবে না এবং এমতাবস্থায় তার মৃত্যু হলে সে জাহান্নামে প্রবেশ করবে। কিন্তু যদি সে তওবা করে নেয়, তাহলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। এভাবে পরপর 3 বার একই অন্যায় করার পরে আবারও যদি সে মদ পান করে নেশাগ্রস্ত হয়, তখন আল্লাহর হক হয়ে যায় কিয়ামতের দিন তাকে রাদগাতুল খাবাল পান করানো। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাদগাতুল খাবাল কি? তিনি বললেন, তা হচ্ছে জাহান্নামীদের পুজ। উপরোক্ত হাদিস থেকে স্পষ্ট যে 40 দিনের সালাত কবুল না হওয়ার জন্য মাদকদ্রব্য পান করার মাধ্যমে নেশাগ্রস্ত মাতাল বা মস্তিষ্ক বিকৃত হওয়ার শর্ত আরোপ করা হয়েছে। সুতরাং এই শর্ত না পাওয়া গেলে এই হাদিস প্রযোজ্য হবে না। আরেকটা বিষয় হলো, হাদিসে সালাতের কথা বলা হয়েছে, তাই মাদকাসক্ত ব্যক্তির 40 দিনের সালাত ছাড়া অন্য ইবাদত যে কবুল হবে না তা বলার সুযোগ নেই। অতএব আলোচনা থেকে স্পষ্ট যে সিগারেট খেলে 40 দিনের সালাত কবুল হবে না, এর খাঁটি কোনো হাদিস নেই। কিন্তু তার মানে এই না যে সিগারেট খাওয়া ইসলামে জায়েজ আছে। এছাড়াও 3 ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। কিছু কাজ মানুষের আমল ধ্বংস করে দেয়, কোনো কোনো ক্ষেত্রে তা মানুষকে ঈমান হারাও করে দেয়। যে কাজের অভ্যাসগুলো মানুষের আমল ধ্বংস করে দেয়, তা এই হাদিস থেকে খুব ভালোভাবে বোঝা যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির নামাজ তাদের মাথার 1 বিঘত উপরে ওঠে না। যে ব্যক্তি জনগণের অপছন্দ হওয়া সত্ত্বেও তাদের ইমামতি করে, যে নারী তার স্বামীর অসন্তুষ্টি সহ রাত্রি যাপন করে এবং পরস্পর সম্পর্ক ছিন্নকারী 2 ভাই। দ্বিতীয় বিষয়টি সম্পর্কে হাদিস শরীফে ইরশাদ হয়েছে, কোনো পুরুষ নিজ স্ত্রীকে তার শয্যার দিকে ডাকলে সে যদি তাতে সাড়া না দেয়, অতঃপর তার স্বামী তার উপর রাগান্বিত হয়ে রাত্রি যাপন করে, তাহলে ফেরেশতারা তাকে সকাল পর্যন্ত অভিশাপ দিতে থাকে। তৃতীয় ব্যক্তির ব্যাপারে উপরোক্ত 2 হাদিসে 2 ধরনের বক্তব্য এসেছে। নাম্বার 1, পরস্পর সম্পর্ক ছিন্নকারী 2 ভাই। নাম্বার 2, পলায়নকারী দাস যে পর্যন্ত তার মালিকের কাছে ফিরে না আসে। বর্তমান যুগে যেহেতু দাস প্রথা নেই, তাই এই বিষয়টা আর আলোচনার প্রয়োজনীয়তা রাখে না। কিন্তু শরীয়ত সমর্থিত কোনো কারণ ছাড়া কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সুযোগ নেই। ভাইয়ে ভাইয়ে সম্পর্ক ছিন্ন করার কুফল হাদিসে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। তাকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, আপনি সোমবার ও বৃহস্পতিবার রোজা রেখে থাকেন। তিনি বলেন, আল্লাহ তাআলা সোমবার ও বৃহস্পতিবার এই 2 দিন পরস্পর সম্পর্ক ছিন্নকারী 2 ব্যক্তি ব্যতীত প্রত্যেক মুসলমানকে ক্ষমা করেন। তাই নিছক নিজেদের হীন স্বার্থে কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার অবকাশ নেই। যদি শুধু আল্লাহর জন্য কারো সঙ্গে সম্পর্ক ছিন্ন করা জরুরি হয়ে পড়ে, সেটা ভিন্ন কথা। আমাদের প্রত্যেক মুসলমানের উচিত সুন্নাহ মেনে সেই অনুযায়ী নিজের জীবন গড়া। জীবনের প্রতিটি পদক্ষেপ কোরআন ও হাদিসের আলোকে সাজানো উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল হারাম ভালো খারাপ বোঝার তৌফিক দান করুন। আমিন।